আলগাপুর ব্লক কমিটি গঠনের উপলক্ষে কর্মী সভা এখানে অনুষ্ঠিত হয়। আজকের কর্মী সভায় উপস্থিত আছেন রাজ্য দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী মহাশয়, আমার কৃষক মুক্তির এলাকান্দি জেলা কমিটির সভাপতি হিমাংশু গোস্বামী মহাশয়, আমার জাতীয় যুব বাহিনীর মোস্তাক হোসেন মাজার ভাইয়া মহাশয়, ডিস্ট্রিক্ট কমিটির আমির হোসেন বড় ভাইয়া সহ বিভিন্ন পদাধিকারী বৃন্দ। আপনারা জানেন নিশ্চয় যে সামনে 26-এর নির্বাচন আসছে। 26-এর নির্বাচনের আগে আমাদের দলকে হাইলাকান্দি জেলায় অধিক শক্তিশালী করে তুলতে আজকে আমরা ব্লক কমিটি গঠন করেছি। আজকে ব্লক কমিটি গঠন করে আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জানেন বর্তমান হাইলাকান্দি জেলায় একটা বিষয় নিয়ে মানুষ আতঙ্কিত হিসাবে আছেন। আজকে কয়েকদিন থেকে আমাদের বহিরাগত বিজেপি নেত্রী মোহন স্বর্ণকার এবং বিজেপি নেতা যুব মোর্চার সভাপতি মিলন দাস মহাশয় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে বারবার মেমোরান্ডাম দিচ্ছেন যে হাইলাকান্দি জেলার দলছড়া, বিলাইপুর, জানলাছড়া, গোল্লাছড়া, বেতছড়া, বৈদ্যটুক, পাঁচপির মুকাম, খাটানালা, নন্দগ্রাম এবং হাইলাকান্দি শহরের আশিয়ালি বিল সহ বিভিন্ন জায়গায় যে বাংলাদেশিরা বসবাস করে আসছেন, সন্দেহজনক লোক বসবাস করে আসছেন, এদেরকে উচ্ছেদ করা হোক। আমরা দেখেছি বারবার ওনারা মেমোরান্ডাম দিচ্ছেন হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে। গতদিনে আমি দেখেছি মোহন স্বর্ণকার মহাশয় আবার প্রেস মিট দিচ্ছেন যে আশিয়ালি বিল সহ এই এলাকায় বাংলাদেশিরা আছেন। তাই আজকে আমরা ভারতীয় নাগরিক যারা আছি, 1971 24 মার্চের আগে আসা আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমরা যারা ভারতীয় নাগরিক, আমরা অপমান বোধ করছি। আজকে আমাদের ভারতীয় নাগরিককে বাংলাদেশিরা এসে বাংলাদেশি তকমা দিচ্ছে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। তাই আজকের কর্মী সময় আমরা পুনরায় সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 7 তারিখ আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে গিয়ে আমরা গণসত্যাগ্রহ পালন করব। আমাদের একটাই দাবি থাকবে যে বারবার বিজেপি নেতারা আমাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছেন আমরা ভারতীয় নাগরিককে। তাই হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়, হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়, আমাদের এই বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চল এবং হাইলাকান্দি শহর সংলগ্ন আশিয়ালি বিলে কোন কোন জায়গায় বাংলাদেশিরা আছেন ওনারা প্রমাণ করে দিতে হবে। আমরা বারবার মিডিয়ার মাধ্যমে ওনাদেরকে আহ্বান করেছিলাম, 24 ঘন্টা, 7 দিন, 1 সপ্তাহ সময়ও দিয়েছিলাম যে বাংলাদেশি প্রমাণ করার জন্য, কিন্তু ওনারা পারেননি। তাই আগামী 7 তারিখ আমরা হাইলাকান্দি মেলার মাঠে আমরা জমায়েত হব। আমাদের আইজর দলের, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির প্রত্যেক কর্মকর্তারা আমরা উপস্থিত হব হাইলাকান্দি মেলার মাঠে। এখান থেকে আমরা একটা মহা মিছিল করে হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে আমরা গণসত্যাগ্রহ পালন করব। আমাদের একটাই দাবি রাখবে যে আমাদের ভারতীয় নাগরিক, আমরা প্রায় জনগণ আমরা 1951 লিগেসি জমা দিয়েছি, এর আগেও আমাদের ডকুমেন্ট আছে। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন, যারা 1971 24 মার্চের পরে এসেছেন, ওনারা আমাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছেন। তাই হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় এই এলাকাগুলিতে অতি সত্বর বাংলাদেশি উনি তদন্ত করে ঘোষণা করতে হবে, নতুবা যারা আমাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে এদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে হবে। আমরা এই বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতীয় নাগরিককে অপমান করার বিরুদ্ধে আমরা আগামী 7 তারিখ আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা গণসত্যাগ্রহ পালন করব। আর এই গণসত্যাগ্রহকে সাফল্য করে তুলতে আমরা হাইলাকান্দির প্রত্যেক অরাজনৈতিক দল, প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক ভারতীয় নাগরিক, 1971 24 মার্চের আগে আসা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে আমরা আহ্বান করেছি, যেহেতু এটা ভারতীয় বনাম বাংলাদেশি লড়াই। আজকে বাংলাদেশিরা এসে আমাদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, মেমোরান্ডাম দিচ্ছে, আমাদেরকে তকমা দিচ্ছে। তাই ভারতীয় নাগরিক যারা আছে সবার কাছে আমাদের আহ্বান থাকবে আগামী 7 তারিখে হাইলাকান্দি মেলার মাঠে আসার জন্য। এখান থেকে আমরা শান্তিপূর্ণ মিছিল করে আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে গিয়ে আমরা একটা মেমোরান্ডাম দেবো। আমরা দাবি জানাবো যে অতি সত্বর এই এলাকাগুলিতে বাংলাদেশ শনাক্ত করতে হবে। যদি জেলা প্রশাসনের তরফ থেকে এলাকাগুলিতে বাংলাদেশ শনাক্ত করে দিতে পারেন, তাহলে আমরা নিজে গিয়ে জেলা প্রশাসনের সহযোগিতা আমরা বাংলাদেশি তাড়িয়ে দেব। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কেন বারবার আমাদেরকে অপমান করা হচ্ছে, ভারতের নাগরিককে অপমান করা হচ্ছে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। যারা আমাদেরকে বাংলাদেশ ডিক্লেয়ার দিচ্ছে এদের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে হবে, না নিলে আমরা আইনের দ্বারস্থ হব। এই ইস্যু নিয়ে আমরা আগামী 7 তারিখ বেলা 12 কোটিকার সময় হাইলাকান্দি মেলার মাঠে আমরা উপস্থিত হব। এখান থেকে আমরা শান্তিপূর্ণ একটা মিছিল করে আমরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে যাব, এখানে গণতান্ত্রিক আন্দোলন করব, আমরা এই সমস্ত দাবি জানাবো। তাই এই আন্দোলনকে সফল করে তুলতে হাইলাকান্দি জেলার প্রত্যেক ভারতীয় নাগরিককে আমরা আহ্বান করছি,
যে হাইলাকান্দি জেলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, হাইলাকান্দি জেলার রাজনৈতিক অধিকার রক্ষার স্বার্থে, হাইলাকান্দির ব্যবসা বাণিজ্য আমাদের ভারতীয় নাগরিকদের হাতে রাখতে আগামী এই 7 তারিখের আন্দোলনকে সফল করতে তুলতে সবাই উপস্থিত হন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এখানে কোনো এক সম্প্রদায়ের আন্দোলন নয়, এই আন্দোলন হলো ভারতীয় বনাম বাংলাদেশের আন্দোলন। তাই ভারতীয় নাগরিক সবাইকে আমরা আহ্বান করব আগামী 7 তারিখ বৃহস্পতিবার 12 ঘটিকার সময় এই হাইলাকান্দি মেলার মাঠে উপস্থিত থাকার জন্য।